জন্য আটা নিয়ে নিয়েছি, ওতে একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ওতে একটু রিফাইন তেল দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে নেব। যেমন আটা মাখে রুটি করার জন্য ওরা আমি মাখতে হবে, কিন্তু ওর থেকে একটু শক্ত করে নিতে হবে আটার ডোটা। দেখো আস্তে আস্তে করে মাখছি, আটা মাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আটাটা মেখে নিই। আটার ডোটা হয়ে গেছে, আটার থেকে যেমন রুটি হয় ওর থেকে একটু শক্ত করে ছেনে 10-15 মিনিট ঢেকে দিয়ে রাখবো। এই যে চিকেন নিয়ে নিয়েছি, এতে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এ দেখো গাজর, এখানে বিনস দিচ্ছে, ধনে পাতা, লঙ্কা দেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজটা দেবে, ভালোভাবে মাখিয়ে নেবো। এতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, দে স্বাদ মতন লবণ দিয়ে সোয়া সস দেব, এই যে সোয়া সস দেব, 2 চামচ মতো সোয়া সস দেব, ভিনিগার দিয়ে দেবো এতে। এবার এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব, ভালো করে ম্যারিনেট করে নেব আদা রসুন দিয়ে, 1 চামচ আদা রসুন ভালোভাবে ম্যারিনেট করে পাউডার দিয়ে দেবো, এই যে গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো একটু রিফাইন তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটুখানি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা যেটা সেদ্ধ করেছিলাম ওটা মিক্সারে বেটে নিয়েছি, জন্য কড়া বসিয়ে দিয়েছি, এতে সর্ষে রিফাইন তেল দেব, একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটু রসুন দিয়ে দেব, রসুন কুচি, নাড়িয়ে নেব ভালোভাবে। টমেটোটা ঢেলে দেব, ভালোভাবে দিয়ে নাড়িয়ে দেব। একটু ভিনেগার দিয়ে দেবো 8 চামচ, তরকারি এতে বসিয়ে দেবে, ভিনেগার দিয়ে দেবো, 1 চামচ ভিনেগার দিয়ে দেবো, তারপর টমেটোর কেচাপ একটু দিয়ে দেবো, কেচাপ একটু দিয়ে দেবো, তারপর ভালোভাবে না, এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দেবো, ভালোভাবে নাড়ানোর জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দেবো, একদম অল্প,
চিকেন দিয়ে দেবো, এখানে বলবি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, যতটা স্যুপ করবো অতটা জল দেব। ফুটে নিলে ঢেলে নেব, ফুটে গেলে ঢেলে নেব ভালোভাবে। তেজপাতা আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দেব। দেখো স্যুপটা একটু নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফুটে উঠে ঢাকা দিয়ে দেব। দেখো চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো এটাকে ঢেলে নেব। ওর জন্য কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আদা কুচি রসুন কুচি দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব, ভেজে নেব। এটা গরম বলছে জানিস না, ভেজে নেব ভালোভাবে। গাজর কুচি দিয়ে দেব, জোর কর জোর কর জোর কর, দেখা যায় না। গাজর কুচি দিয়ে একটু ভেজে নেব, বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য অন্য সবজিও দিতে পারে, আমি শুধু 2 রকমের সবজি দিয়ে স্যুপটা বানাবো। ভালো করে এটা ভেজে নেব। এটা দেখো ভাজা হয়ে গিয়েছে, একে সেদ্ধ করা রাখা চিকেনটা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্যুপটা গাঢ় করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে নেব। একটু গরম স্যুপ নিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এতে দিয়ে দেবো এটা।
দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। তুমি একটা কাজ করবে, আমি রসুন গুঁড়ো করে লবণ দিয়ে দেবো। এক চামচ ভিনিগার দিয়ে দেবো। ঠিক আছে, কাছে কেন আমি ওখান থেকে এক চামচ ভিনিগার দিয়ে দেবো। আমি লাগবে না বলে গুছিয়ে রেখেছি, আমি কি জানি। এই যে কাঁচা একটু ফেনা ফেনাগুলো আছে, ওগুলো তুলে তুলে ফেলে দেবো। স্যুপটা ফুটে গেলে হয়ে যাবে। স্যুপটা রেডি হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নেব। টমেটো সসটা হয়ে গেছে, এই যে ঠিক করি স্যুপটাও হয়ে গেছে। এরকম লেগে এটা বেলে নেব। এটাও রেডি হয়ে গেছে, আটাটাও হয়ে গেছে, ময়দা একটু আটা ময়দা নিয়েছি। বেলেতে চিকেনের পুর দেব। পুর দিয়ে দেখো কিভাবে মুড়ছি। এইভাবে মুড়লে মোমোটা পুরো দোকানের মতো মনে হবে। দেখো এইভাবে মুড়ে দেখো কিভাবে মুড়লাম। দেখো হয়ে গেছে বানানো, দোকানের মতো মনে হচ্ছে। এখানে স্টিম করার জন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটবে। করার এতে একটু রিফাইন তেল মাখিয়ে মোমোগুলো বসিয়ে দিলাম। এবার স্টিম করতে বসিয়ে দেব, ভালোভাবে ঢেকে দেবো। এগুলো দেখো সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা স্টিমে করতে দিয়েছি। হয়ে গেলে দেখাবো তোমাদের। স্টিম হচ্ছে আর এখানে চিকেন রান্না হচ্ছে। মোমোটা হয়ে গেছে পুরো স্টিম করা, কি লাজবাব লাগছে না? হেভি লাগছে। দেখো মোমো রেডি হয়ে গিয়েছে, মোমো চাটনি স্যুপ। দেখো দেখে কমেন্টে বলবে কেমন হয়েছে। খেতে তো খুব মজা হয়েছিল, আমরা খেয়েছিলাম। দেখে তো খুব লাজিজ মনে হয়েছে। দেখি খাবার পরে সব কি রিভিউ দেয়। কেমন হয়েছে? হেভি টেস্ট। খাও দেখি, খাও। সুপার, ঠিক আছে। এই তো আমার মেয়ে, বেবি, এই যে আমার মেয়েটা কই? এই যে প্রিন্সেস কই আমার সোনাটা। তুমিও খাবে মোমো? এরকম নিচ্ছি, নিয়ে সসে দিয়ে খাচ্ছি। হেভি টেস্ট, বাহ, খুব সুস্বাদু হয়েছে গাইস, হেভি হয়েছে। তোমরা খাবে? একদিন বাড়ি বানিয়ে খেয়ে দেখো। হেভি মজা, হেভি হয়েছে মোমোটা, হেভি টেস্ট হয়েছে বলো। হেভি। কেমন আছে? জানি কমপ্লিট হয়ে গেছে, তো ছেলেরা নামাজ পড়তে চলে গিয়েছে। এই যে আমার মা আর আমার বোন নামাজ পড়তে যাবে। আমরা তো রোজা করিনি, আমরা তাই খেয়ে দিয়ে বসে আছি। এটা আমাদের মারিয়া। হাই বলে দাও মারিয়া। হ্যাঁ, টাইম দেখেছে যা। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। টাটা।